নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে। অন্নপূর্ণা ভাণ্ডার বা আগের যে চালু থাকা প্রকল্পগুলো সেগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব আগের সরকারি স্কিমগুলো কি বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার কি চালু থাকবে, অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হবে, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, তাও সেটা অফলাইন নাকি অনলাইন, অন্নপূর্ণা ভাণ্ডার কারা কারা পাবে না, আর ডিবিটি লিঙ্ক কী এবং সেটা কিভাবে চেক করব। তো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি এই ভিডিওতে আলোচিত প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এর প্রতিটা তথ্যই আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। তাই বলবো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা হয়তো অনেক তথ্যই মিস করে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো যে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুম্পা দর্শন চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এবারে আসবো 1 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করতে। বন্ধুরা, হাওয়ায় কথা বলবো না, চলুন শুনে নিন আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কি বলছেন। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব। দ্বিতীয় যে আলোচ্য বিষয়টি হলো, লক্ষ্মীর ভাণ্ডার কি চালু থাকবে? না বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার নতুন করে চালু হবে। আর এই স্কিমের মাধ্যমে আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। যেটা লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা পেতেন 1500 এবং 1700, সেটা কিন্তু এখানে প্রত্যেক মহিলাই 3,000 টাকা করে প্রতি মাসে পেতে থাকবেন। 3 নম্বর আলোচ্য বিষয়টি হলো, অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হবে? সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা জেনেই গেলেন যে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর এটা ডিবিটির মাধ্যমে হবে, সেটাও আপনারা জেনে গেলেন। তো আর আপনাদের কোনো সংশয় থাকলো না যে কবে থেকে চালু হবে না হবে, একটা চিন্তা ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেল। আর একটা যেটা আপনাদের চিন্তা ছিল যে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না, অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, সেটাও আপনাদের কাছে ক্লিয়ার যে এটা হবে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রসেস, সেই অনুযায়ী আপনাদের কাছে টাকা ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপরের যে আলোচ্য বিষয়টি সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে সবাই কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে চলেছেন? আর যদি না পান তাহলে কারা কারা এই আওতায় আসবেন না, চলুন জেনে নেওয়া যাক বিষয়টা নিয়ে। 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন, যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। এরপরের যে আলোচ্য বিষয়টি সেটি হলো ডিবিটি লিঙ্ক। ডিবিটি কি, ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করব, সেটা নিয়ে একটু আলোচনা করব। ডিবিটি হলো ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রসেস, যেটার দ্বারা গভর্নমেন্ট যদি কাউকে পয়সা দেয় তাহলে এই প্রসেসের মাধ্যমেই পয়সা দিয়ে থাকে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি এই টাকাটা পেয়ে থাকবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আসুন এবারে আমরা জেনে নেব যে কিভাবে আমরা ডিবিটি লিঙ্ক চেক করব, এবং যদি লিঙ্ক করা যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে সেটা কিভাবে করব সেটাই আপনাদের এখন দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আপনাদের চেক করে নিতে হবে যে আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা আছে কি না, তবেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন।
এবারে আমরা জানবো যে আমাদের ডিবিটি লিঙ্ক চেক করার প্রসেসটা। তো বন্ধুরা, এখানে সরকারি দুটো ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের ডিবিটি লিঙ্ক চেক করতে পারি। তো প্রথমটি হচ্ছে, আপনারা এই ডিবিটি চেকটা মোবাইল অথবা কম্পিউটার দুটো থেকেই করতে পারবেন। তো আমি এখানে মোবাইল থেকে দেখাচ্ছি, কারণ মোবাইল থেকে সকলের সুবিধা হবে। তো প্রথমে গুগল ওপেন করবেন, করে আপনারা ওখানে টাইপ করবেন NPCI। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এই সাইটটা একটু স্লো চলছে, তো আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ না পেজটা পুরোপুরি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডান দিকে 3 ডটসে ক্লিক করে ডেস্কটপ সাইট মোডটাকে অন করে নেবেন। এটা ওপেন হওয়ার পরে তারপরে আপনারা ওখানে ক্লিক করবেন, কাস্টমার বলে একটা অপশান আছে, সেই জায়গায় ক্লিক করবেন। করতে এখানে দেখবেন ওপর থেকে 4 নম্বরে একটা লিঙ্ক আছে, যেটা হচ্ছে BASE বেস, এটাতে ক্লিক করবেন। কিন্তু জানি না কেন এই ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করছে না, খুব স্লো চলছে, হয়তো আপগ্রেডেশনের কোনো কাজ চলতে পারে। তো যাই হোক, আপনাদেরকে আমি দ্বিতীয় যে অপশানটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি জিনিসটা দেখাবো। সেকেন্ড যে ওয়েবসাইটটি ছিল মাই আধার বলে, তো ওইখানে গুগলে টাইপ করলে প্রথম যে লিঙ্কটা আসবে ওখানে ক্লিক করলে প্রথম পেজটা ওরকম ওপেন হবে। তারপরে লগ ইনে ক্লিক করতে হবে। এখানেও ডান দিকে 3 ডটসে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। লগ ইনে ক্লিক করার পর ওখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর নিচে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারের ম্যাপিং করা আছে সেই মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা দিলে আপনার এখানে লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু যিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারই আধার কার্ড নাম্বার দিয়ে চেক করবেন। ক্যাপচাটি দেওয়ার পরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারে লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি আসবে। সেই মোবাইল নাম্বার দিলে তারপর লগ ইন হয়ে যাবে। ওটিপি দেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে। ওখানে দেখবেন দ্বিতীয় কলমের সেকেন্ড অপশান যেটা আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলেই আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে, যেটাতে দেখাবে আপনার কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার সব ম্যাপিং করা আছে সেটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি একটা স্ক্রিনশট তুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে আমাদেরটা যেভাবে ছিল। আমার ওয়াইফাইটা SBIয়ের সঙ্গে ম্যাপিং করা ছিল। এবার আপনাদের যে ব্যাংকের সঙ্গে ম্যাপিং করা আছে সেই ব্যাংকের নাম দেখাবে। তো এইভাবেই আপনারা চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবেন। আর এই ডিবিটির মাধ্যমেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তাই সবচেয়ে আগে আপনাদের যে কাজটি করা দরকার সেটা হচ্ছে, আপনাদের ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে ব্যাংকে গিয়ে অতি অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখবেন, যাতে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। তো বন্ধুরা, আপনাদের মনের মধ্যে যে সংশয় ছিল, যে চিন্তাভাবনা ছিল, সেগুলো আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।